কোনো প্রস্তুতি ছাড়া রান্নাটা করে নিলাম। কম পেঁয়াজ দিয়ে সবগুলো রান্না করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? বাজার থেকে কিছু শীতকালীন সবজি নিয়ে এসেছিল, এগুলো বের করে নিলাম। আর শীতে সবজি একটু বেশি করেই খাওয়া হয়। আর শীতের সবজি যদি থাকে, হুটহাট করে যে কোনো আইটেম রান্না করা যায়। ভিডিওটি দুদিন আগে এডিট করা হয়নি, এর জন্য আপলোডও করতে পারিনি। এই তো কয়েক রকমের সবজি নিয়ে এসছে, আমি এগুলো বের করে নিচ্ছি। আর এদিক দিয়ে বাচ্চাদের জন্য একটু নুডলসের পাকোড়া বানিয়ে দেব বিকেলের নাস্তায়। বাচ্চারা নুডলসের পাকোড়া খাবে, এই জন্য আমি কিছু নুডলস একটু সিদ্ধ করে নিচ্ছি। বেশি সিদ্ধ করব না, হালকাভাবে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করে তারপর একটু পানি, ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেব সুন্দর করে। তারপর এদিকে আমি সেরকম বেশি কোনো মশলা দেইনি, নুডলসের মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু মেখে নিয়েছি। তারপর হচ্ছে নুডলস গুলো সুন্দর করে মিশিয়ে তারপর একটা ডিম দিয়ে এর মধ্যে একটু ময়দা মিক্সড করে তারপর পাকোড়াটা বানিয়ে নিব। আর এখানে কর্নফ্লাওয়ারও আপনারা দিতে পারেন, কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া দিলে একটু বেশি মসমসে হবে, খেতেও দারুণ হবে। তো আমি প্রথম পার্ট কয়েকটা দিয়ে প্যানের মধ্যে ভেজে নিয়েছি। তারপর আস্তে আস্তে করে বাকিগুলো ভেজে নিব। আর চুলার আঁচ একটু কমিয়ে তারপর ভেজে নিতে হবে, তাহলে মসমসে হবে, সুন্দর হবে, খেতেও দারুণ মজার হবে। আর এখানে আমি বাসায় তৈরি মশলাটাও দিয়ে থাকি। আবার চাট মশলা দিয়েও এই নুডলসের পাকোড়া বানিয়ে নিতে পারেন, এতে খেতে একদমই খারাপ হয় না। তো বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আর আমার ছেলেমেয়েরা পাকোড়া এত বেশি পছন্দ করে, চুলার উপর থেকেই আগে থেকে খাওয়া শুরু করে দেয়। আর তেলে ভাজা যে কোনো পাকোড়া, সবজি পাকোড়া থেকে শুরু করে আর নুডলসের পাকোড়া, সব ধরনের পাকোড়াই ওরা বেশি পছন্দ করে। রাতের রান্নায় চলে আসলাম, বাচ্চাদের জন্য একটু সবজি রান্না করেছি, সাথে 3টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। হুটহাট করে বাচ্চারা এরকম পোলাও অথবা বিরিয়ানি খেতে চায়, দেখা যায় কোনো প্রস্তুতি ছাড়া, কোনো মশলা তৈরি করা ছাড়া রান্নাটা আমার করে নিতে হয়। তো এখানে আমি একদম সিম্পল ভাবে পেঁয়াজ ছাড়া পোলাও আজকে রান্না করেছি। আমার পেঁয়াজ যে শেষ হয়ে গিয়েছে এটা আমি খেয়ালই ছিল না। তারপরে কি করব, শুধু সবজিটাও আমি পেঁয়াজ ছাড়া রান্না করে নিয়েছি। আর এখানে মুরগির কোরমা তৈরি করব। কোরমার জন্য শুধু আমি পেঁয়াজ দিয়েছি, এতটুকুনো পেঁয়াজ ছিল। একবারেই পেঁয়াজ কম পেঁয়াজ দিয়েই আমি আজকে রান্না করেছি। আর বাচ্চারা যখন হুটহাট করে এভাবে খেতে চায়, তখন দেখা যায় কি মাংস থাকে, চাল থাকে, মশলাগুলো রেডি করা থাকে না। তো আমি কোরমা যেভাবে তৈরি করা হয় সেভাবে আমি কোরমা রান্না করছি না, সিম্পল মশলা দিয়ে, বাসায় যে ধরনের মশলা আছে তো সেটা দিয়ে আমি কোরমাটা রান্না করে নিয়েছি। আর এখানে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে তো মাংসগুলো একটু নাড়াচাড়া করে নিব। আর এখানে একটু মাংসগুলো ছোট ছোট করে নিয়েছি, যেহেতু ফার্মের মুরগি, আর মশলাটা যাতে ভিতরে একটু বেশি ঢুকে এই জন্য মাংসগুলো ছোট করে নিয়েছি। আর বাচ্চারা তো মাংস, পোলাও এগুলো থাকলে আর কিছুই ওদের লাগে না। আমার ছেলে আলবির জন্য প্রায় এই ধরনের খাবার রান্না করতে হয়। তো হঠাৎ করে বলছে, আম্মু আমি পোলাও এবং মুরগির মাংস রান্না করো। তো রোস্ট রান্না খেতে চাইলো, তো ভাবলাম যে রোস্টের মুরগি এই মুহূর্তে নেই, তো ব্রয়লার মুরগি দিয়ে আমি একটু কোরমা তৈরি করে দেই। তো কোরমার মধ্যে এখানে গরুর দুধ দিয়েছিলাম। আর গরুর দুধটা দেওয়াতে রান্নাটা বেশি মজার হয়েছিল। এখানে আমি সিম্পল মশলা দিয়েছিলাম। তো শেষ পর্যায়ে আমি একটু ঘিও দিয়ে দিয়েছি। আর ঘিটা দিলে কোরমার আসল স্মেলটা পাওয়া যাবে। আর ডিমগুলো দিয়ে দিলাম। অনেকে এখানে বেরেস্তা তুলে রাখে, তারপরে এর মধ্যে জিরার গুঁড়া দেয়, ধনিয়া গুঁড়া দেয়, অনেক কিছুই দিয়ে থাকে। তো আমি সেরকম কিছু দেইনি, নিজে হাতে টক দই একটু তৈরি করে দিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর আদা রসুন দিয়েছি, আর একটু জয়ফল জয়ত্রী গুঁড়া, বাস, আর কিছুই দেই নেই। আর শেষের দিকে আমি একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। তো বাচ্চারা তো খুব মজা করে খেয়েছিল। আর হঠাৎ করে এভাবেই বাচ্চাদের যে কোনো খাবার রান্না করে খাইয়ে দেই। এর জন্য নিয়ম অনুসারে কোনো রান্নাই করা হয় না। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।